সামনে আসছে রোজার মাস, যদি একজনকে একবার একবেলা খাওয়ান তাইলে 70 গুণ বেশি সওয়াব। তার মানে 70 বেলা খাওয়াইলে যে সওয়াব হইতো তার থেকেও বেশি সওয়াব লিখে দিবেন কে? রোজার মাসে দান বেশি করতে হবে। এই যে সিমেন্ট, ইট, রড, বালু দিলেন, এইগুলো যদি আজকে না দিয়ে রোজার মাসে দিতেন রে, এক ব্যাগ দিচ্ছেন, এক ব্যাগে কিন্তু রোজার মাসে দিলে কয় ব্যাগ? এবার তো আর একটাও দেবে না। কবে হুজুর তাহলে রোজার মাসে দেবো? কিন্তু ভয় হলো রোজার মাস পর্যন্ত যে আমরা নেটওয়ার্কের মধ্যে থাকবো তার কোনো গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি। এই জন্যে আমরা দান সাদেকা যখন সুযোগ হবে তখনই করবো ইনশাআল্লাহ। এছাড়াও আরও আছে। আপনি রোজার মাসে সন্তানকে যদি কাপড় দেন, সন্তানও তো আল্লাহ আপনার কাছে দিয়েছে আমানত। সন্তানের রোজার মাসে একটা জুব্বা পাঞ্জাবি কিনে দিবেন, 70টা পাঞ্জাবি কিনা সওয়াব দিবেন কে? বাবাকে এই সময় 1 কেজি আঙুর কিনে দিবেন, 70 কেজি আঙুর কিনে দিয়ে আর সওয়াব দিবেন কে? মাকে একটা শাড়ি কিনে দেবেন, 70টা শাড়ির সওয়াব হবে। বউকে একটা লিপস্টিক কিনে দিলে 70টা লিপস্টিক। তাই বলে আমার যুবকরা ডার্লিং এ দিতে চাই, ওই জায়গায় কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, আবার রোজার মাসে এই মনে করি যে ঠিক আছে ডার্লিং তোমার তাহলে আমি একটা 3 পিস কিনে দিলাম, 70টা সওয়াব হবে। ওই জায়গায় আবার 70 গুণ গুনাহ হতে পারে। কি হালাল জায়গা ছাড়া হারাম জায়গা এগুলো করা যাবে? আল্লাহ তাওফিক দিন, বলেন আমিন। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই, বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ভাঙা
ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। মারহাবা বলা যাবে না সবাই? কথা ভুল বললাম না ঠিক বললাম? দুনিয়ায় মারা যাওয়ার পরে দাম বেশি না কম? দেখবেন যে কোথাও কোনো মূল্যায়ন পায় না, হঠাৎ করে আত্মহত্যা করে, আছে না নাই? বাড়িতে দাম নাই, বাইক কিনে দিতে বলেছিল দেয় না, এই জন্য চিন্তা করলো যেহেতু কিনে দিবা না তাইলে আমি রশি নিয়ে গাছে ঝুলে পড়লাম অথবা বিষ খাইলাম। তার মানে তার মরে যে দামটা বাড়াইতে চায় না কমাইতে চায়? কথা কয় না, দাম বাড়াইতে চায়, যে মরে যাচ্ছে এবার বোঝ আমি কি। আজকেও দেখলাম কোন জায়গায় একজন প্রপোজ করেছে, তার ডার্লিং বা পছন্দের মেয়ে অ্যাকসেপ্ট করে নাই বলে ওর সামনে বিষ খেয়েছে, যে তুই যেহেতু পছন্দ করলি না আমি মরে যেয়ে দেখাই দেবো আমি কি। দাম বাড়ায়, মরে যেয়ে কি করে এবং বাড়েও। যেই ছেলের বাইক কিনে দিল না, ফোন কিনে দিল না, এই ছেলে মারা যাওয়ার পরে কয় তুই আল্লাহ একবার করে একটু কথা বল, আমি তো দুটো মোটরসাইকেল কিনে দেবো, আছে না নাই? বিয়ের জন্য দেখা যাচ্ছে যে খুব বায়না করেছে, বিয়ে দেয় নাই, গাছের সাথে ঝুলে পড়েছে। ও মা বাবা মনে করে ও যদি এখন বেশি ফিরত একসাথে দুটো বিয়ে দিতাম, ঠিক না বেঠিক? দাম বাড়ে না কমে? কথা কয় না। যদি কোনোভাবে বেঁচে আসতে পারে তাহলে ওর বিয়ে দিতে একদিনও দেরি করবে? ও যদি কয় বেঁচে যেহেতু আইসি আর দরকার নেই আমি আত্মহত্যা করবো না, বিয়েও করবো না, কোনো কথা হবে না। এখন বিয়ে পড়াই নিয়ে বাড়ি নিয়ে আসবো, ঠিক না বেঠিক? মরা মানুষের দাম আমাদের সমাজে খুব বেশি। জামা কাপড় জোটে না, খাবার জোটে না, মারা যাওয়ার পরে এর কাফনের কাপড় অভাব। ওর ঘর উড়ে গেলে, ঘর ভেঙে গেলে যদি আপনাদেরকে ডাকে, আমার ঘর যদি ভেঙে যায়, যদি বলি ভাই আসেন তো একটু ঘরটা করে দেন, মাগনা ওয়াশ করি করি হাজার হাজার টাকা পান আর আমরা মাগনা করে দেবো, কথা কয় না? দেবেন কেউ মাগনা করে? দেবেন না। যেই মরে যাব বলেন তো আমার কবর খুঁড়ার দিন লোকের অভাব হবে? হবে না। দুনিয়ায় মারা যাওয়ার পরে আমরা কদর করি। দেখেন যেই বাড়িতে খাবার নাই, ওর অভাবে দিন কেটেছে, ওই বাড়িও মারা যাওয়ার দিন দেখবেন বড় হাড়িতে খিচুড়ি রান্না হচ্ছে, কুপান দিয়ে খাও, ঠিক না বেঠিক? যত পারো যে যা এসেছে আইসো সবাই জানাজা পড়ি, কবরটা দিয়ে সবাই তাবারও কাছে না খেয়ে যাবেন না। এই অঞ্চলে হয় না মনে হয়? এখানেও হয়। অথচ ওই লোকটার যদি বেশি থাকতি ওই হাড়ির চালের টাকাটা দিত, তা মনে হয় আর দুটো দিন খেয়ে তারপরে মরত, কথা কয় না? আর যদি ওই দিন আবুল হায়াত শেষ হয়ে মরেও যেত তাও অন্তত ওইরকম টাকা পালি একটু গরুর গোশ, ছাগলের গোশ, উটির গোশ, ভেড়ার গোশ, হাতির গোশ, ঘোড়ার গোশ, কুত্তার গোশ, মানে যা মনে শখ হয় আর কি খাইতে পারতো, ঠিক কিনা? কথা কয় না। কষ্ট হচ্ছে আপনাদের? যাই হোক, আমাদের বোঝা দরকার মরা মানুষের দাম না দিয়ে আমরা জ্যান্ত মানুষের দাম দেওয়া শিখতে হবে। জীবন্ত মানুষের দাম দিতে রাজি আছি? যদি আমরা জীবন্ত মানুষের দাম দিই